নাস্তিকদের ঠিকানা, নাস্তিকদের ঠিকানা, রাখাল রাহার ঠিকানা, হাসান আলীদের ঠিকানা, নাস্তিকদের রাস্তানা। ভেঙে দাও সৈবেনারে মুসলমান, রাখাল রাহার ঠিকানা, হাসান আলীদের ঠিকানা, দর্শকদের ঠিকানা। বিশ্বনবী মুস্তাফা রাসূলের সৈনিকেরা এক হও লড়াই করো, রাসূলের সৈনিকেরা, রাসূলের সৈনিকেরা এক হও লড়াই করো, এক হও লড়াই করো, রাসূলের সৈনিকেরা। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, আল জিহাদ আল জিহাদ, শাতিমদের ঠিকানা এই বাংলায় হবে না, নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না। পাশে 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 চাই রাখাল রাহার পাশে চাই, রাখাল রাহার পাশে চাই। আল জিহাদ তরিবুনা তরিবুনা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ নাস্তিকদের রাস্তানা এই বাংলায় হবে না। ভেঙে দাও গড়িয়ে দাও রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার মুসলিম। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। সকলে অবগত আছেন আমাদের আজকের দাবি। 1 নম্বর, রাখাল রাহা কর্তৃক রাসূল ও আল্লাহকে নিয়ে কটূক্তি, হাসান হুসাইনকে নিয়ে কটূক্তি করেছে। এই দুইজন বর্তমান সরকারের প্রশাসনিক সরকারের অধীনে রয়েছে, একজন পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে, আরেকজন সরকারের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রমজানের দিনে আইনি এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলিফ হোসেন, সে একজন রোজাদার বোনকে রোজা ভাঙিয়ে দর্শন করেছিল, এখনো তার বিচার হয়নি। আজ আমরা এই 3টি দাবি নিয়ে দাঁড়িয়েছি। 2024-এর 5 আগস্ট বিগত স্বৈরাচার প্রেসিডেন্ট পালনের পরে যদি সবকিছু পরিবর্তন হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ কটূক্তি যদি বন্ধ না হয়, তাহলে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা মুসলমানদের তখনই সুরক্ষিত হয়েছে বলে গণ্য হবে যখন এই দেশের মুসলমানের একমাত্র কলিজার টুকরা জীবনের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের রক্ষা হবে। এই দেশের রাসূলের ইজ্জত রক্ষা নেই, সেই দেশে স্বাধীনতা বলতে করতে নেই। সংগ্রামী তাওহীদি জনতা, কথায় কথায় ভাই মব জাস্টিস, যদি বিগত ফ্যাসিবাদের আমলে তাওহীদি জনতা মব জাস্টিস না করত, আন্দোলন প্রতিরোধ না করে থাকতো, তাহলে আপনারা কেউ ক্ষমতার মস্তদে বসতে পারতেন না। সুতরাং আইনকে যদি আইনের গতিতে না পরিচালিত করা হয়, তাহলে একে একে বিভিন্ন ক্ষেত্রে মব জাস্টিস হয়েছে। 1971 সালের যে স্বাধীনতা, সেটিও ছিল পাকিস্তানের সাংবিধানিক অবস্থার বিরুদ্ধে জনতার মব জাস্টিস ছিল তথাকথিত প্রতিবাদী সংবিধান মব জাস্টিস। আমরা স্ত্রীদের পক্ষে নই, আমরা সরকারের দাবি জানাতে এসেছি। পাশাপাশি সরকারকেও আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের ভিতরে লুকিয়ে থাকা রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, ইসলামের শিক্ষা গ্রহণ করে মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, রাসূল বলেছেন যে রাসূলকে গালি দিবে তার শাস্তি একটাই, তার দেহ থেকে তার কল্যাণকে আলাদা করে দিতে হবে। এই সিরাত থেকে শিক্ষা নিয়ে, সাহাবাদের থেকে শিক্ষা নিয়ে, মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরিরা, আব্দুল্লাহ বিন আতিকের উত্তরসূরিরা এবং উম্মে ইবনে মাকতুমের উত্তরসূরিরা যদি কোন শাতিমকে, কোন নাস্তিককে রাসূলের ব্যঙ্গকারীর কল্লা শরীর থেকে আলাদা করে দেয়, তাদেরকে জঙ্গি বলতে পারবেন না। এই দায়ভার বর্তমান সরকারের, যারা দাবি করা সত্ত্বেও তাদের এই আইন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করছে না,
তারাই অপরাধী হিসাবে বিবেচনা করা আজকের এই বক্তব্য থেকে আমরা জনতাকে সাথে নিয়ে এবং সর্বশ্রেণীর তাওহীদের সাথে নিয়ে প্রশাসন এবং সরকারের কাছে তিনটি দাবি চাই। নম্বর 1, রাকিব রাহাত, হাসান গালিব এবং র্যাব আলেফ রাখাল র্যাব তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনতি বিলম্বে তাদের ফাঁসি সবার সামনে বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সরকারি কর্মকর্তাদের মধ্যে কাপ্তি মেরে থাকা নাস্তিক রয়েছে যারা দেশকে শান্ত দেখতে চায় না। মূলত শান্ত সৃষ্ট এই সমাজ বাংলায় রসুলকে গালি দিয়ে কটূক্তি করে তাওহীদ জনতাকে উত্তপ্ত করে তারা বিগত ফেসিবাদের কে আবার ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। সরকারের কাপ্তি মেরে থাকা এই সমস্ত নাস্তিক কুলাঙ্গাদেরকে অপসারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয় নম্বর, অত্যন্ত আশ্চর্যের বিষয়, রাজপ্রেমী তথা ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে। বর্তমান বিশ্বের ৭৭টি রাষ্ট্রে রাজপ্রেমী তথা ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড আছে। কিন্তু দুঃখের বিষয়, ৯০ মুসলমানের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশে আজও পর্যন্ত রাজপ্রেমী আইন বাস্তবায়ন হয়নি। আইন বাস্তবায়নের জন্য ২০১৩ সালে হাজার হাজার তাওহীদি জনতা সাপ্লায় জীবন দিয়েছিল, ২০২১ সালে জীবন দিয়েছিল, ২০১৯ সালে বেলায় জীবন দিয়েছিল 4 জন আমাদের তাওহীদি জনতা, ২০২১ সালে জীবন দিয়েছে। যুগে যুগে বাংলার জমিনে এই আইনের জন্য জীবন দেওয়া হচ্ছে। যদি ইউরোপের মতো রাষ্ট্রে এই আইন থাকতে পারে, আপনারা কি তাদের চেয়ে নিজেদেরকে স্মার্ট মনে করেন? কোথায় কোথায় তো ইউরোপ বানাবেন, আমেরিকা বানাবেন, স্লোগান দেন। সেই রাষ্ট্রে যদি রাষ্ট্রীয় আইন থাকতে পারে তাহলে বাংলাদেশে থাকবে না কেন? আপনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ আপনারা রাসূলের ইজ্জতের সাথে আছেন তাওহীদি জনতা আপনাদের সাথে থাকবে। কিন্তু রাজনৈতিক নেতারা যে যাই দল করেন না কেন, ইসলামিক হোক অনইসলামিক হোক সেকুলার হোক, রাসূলের ইজ্জত নিয়ে চুপ থাকবেন। তাওহীদি জনতা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না।